হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আমি, যে আসলে খাবার খরচ কমিয়ে কীভাবে হাঁস থেকে লাভবান হওয়া যায়। তো আদেও কি খাবার খরচ কমিয়ে হাঁস থেকে লাভবান হওয়া যায়? তো এই বিষয়ে আমি কিন্তু অনেক ইউটিউবার অনেকভাবে এগুলো কথাগুলো বলে যে আসলে খাবার খরচ কমিয়ে হাঁসের লাভবান। তো আমি একটা কথা আপনাদের বলি সবসময়ের জন্য, যারা আমাকে ফলো করেন, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যারা আমার নির্দেশে হলো হাঁস খামার করেন, তো আমি কখনো তাদেরকে সাজেস্ট করবো না যে খাবার খরচ কমিয়ে কখনো হাঁস থেকে কিন্তু লাভবান হওয়া যায় না, যেটা বাস্তব সত্যি কথা। সেই সব বিষয় নিয়ে আমি কথা বলি। যদি আপনি খাবার কম দেন, হাঁস থেকে কিন্তু কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। প্রয়োজনে হাঁসকে আপনি দ্বিগুণ খাবার দিবেন, যা খাবে তার থেকে আরও বেশি দিবেন। যদি হাঁসকে কম খাবার দেন, তাহলে কিন্তু সেই হাঁস থেকে কখনো কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন না। যদি কিছু কিছু ইউটিউবার আপনাদের বলবে এই কথা খাবার বিক্রি করার জন্য, মূলত তারা এই কথাগুলো বলে যে আসলে খাবার কম দেন, মানে কম অল্প মূল্যে খাবার দেন, হ্যান দেন ত্যান দেন, এসব দিয়ে আপনাদের প্রবলিত করার চেষ্টা করে। তো আসলে মূলত হাঁসের যদি আপনি খাবার কম দেন, সেই হাঁস থেকে কখনো কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো আমার 232টা হাঁস থেকে আমি আমার প্রায় 95%, 90%, 98% প্রোডাকশন আমার সবসময় কিন্তু থাকে। কেন থাকে? তো মূলত আমি কখনও কিন্তু হাঁসকে এই কমা দামি খাবার ইউজ করি না, এমনকি কখনও কিন্তু কম খাবার ইউজ করি না। তো আমি কিন্তু আনলিমিটেড খাবার ইউজ করে থাকি সবসময় জন্য। দেখেন আমার এখানে কিন্তু সকালে হাঁস কিন্তু ছাড়া হয়, 4টার দিকে হাঁস ছাড়ার পরে ওরা খাইছে ইচ্ছা মতো, তারপরেও কিন্তু এখানে খাবার অবশিষ্ট থাকে। তো আমার 150 গ্রাম আমি খাবার মেপে জাস্ট যে যতটুকু খাবার হয়, প্রায় 35 কেজির মতো খাবার আমি কিন্তু পার ডে ইউজ করি, পারলে আরও বেশি ইউজ করি। তো কখনও কিন্তু হাঁসকে আপনি যদি কমা খাবার দেন কিংবা যদি কম দামি খাবার ইউজ করেন এবং অল্প খাবার দিয়ে যদি হাঁস লালন পালন করার চেষ্টা করেন, সেই হাঁস থেকে কিন্তু কখনও আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। এমন এমন ইউটিউবার আছে আপনাদের সাজেস্ট করবে যে কিছু খাবার এবং কিছু ধান কিংবা কিছু ধানের কুড়া ইত্যাদি এগুলো ব্যবহার করার ফলে আপনার খাবার খরচটা একটু কম আসবে, এগুলোই করতে বলে। তো সেই হাঁস থেকে কিন্তু কখনও আপনি 95%, 98%, এমনকি 50% ডিম প্রোডাকশনের আশা করতে পারেন না। যদি আপনি সেই ভুলগুলো করেন, তাহলে কিন্তু সেই হাঁস খামার আপনি টিকিয়ে রাখতে পারবেন না। তো আমি আমার যে ইউটিউব চ্যানেলটা আসলে মূলত খোলা হলো যারা নতুন হাঁস খামার করতে চান, তাদেরকে কিন্তু আমি এইসব বিষয়গুলো সাজেস্ট করি। আর একটা বিষয় আমি আপনাদের বলি যে আমি কিছু কিছু মেডিসিন কিন্তু ইউজ করি। তো আমি গত 3-4 দিন যাবত আমার হাঁসগুলোকে দেখে কিন্তু আসলে ক্যামেরায় এভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার হাঁসগুলো কিন্তু অনেক কাবু হয়েছে। তো কাবু হওয়ার জন্য আমি একটা মেডিসিন এখন ব্যবহার করতেছি পুষ্টির জন্য আর কি, রেনা D3টা আমি ব্যবহার করতেছি। তো আমি আমার একটা ভিডিওতে অবশ্যই আমি দেখাইছি। তো আমি আমি আবারও দেখাই দিতেছি আসলে সেই মেডিসিনটা কী। তো হাঁসের গ্রোথ এবং ওয়েটের উপর নির্ভর করে কিন্তু সব কিছু করতে হয়। তো যারা বলে যে কম খাবার দিয়ে হাঁস লালন পালন, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এবং ভুয়া কথা। তো দেখেন আমি যে এটা ইউজ করতেছি রেনা D3টা ব্যবহার করতেছি মূলত পুষ্টির জন্য। তো এটা হলো 500, মানে হাফ লিটারের একটা এটা হলো 250 টাকা, 250 টাকা নিচে। তো প্রায় 3-4 দিন হয়ে গেল আমি কিন্তু এটা ইউজ করতেছি। তো এটা ইউজ করা লাগবে আরও 3 দিন কিন্তু ইউজ করবো। যত সময় আমি দেখবো যে হাঁসের গ্রোথ ঠিক না হচ্ছে, আমি কিন্তু এটা ইউজ করেই যাব। তো চলেন আমি ওই পাশে দিয়ে দেখাচ্ছি। মূলত আসলে যারা এই নতুন হাঁস খামারি, এদেরকে নতুন যারা হাঁস খামার শুরু করছে, এদেরকে আপনার যে যাই বলে সেটা সে বিশ্বাস করে সেইভাবে হাঁস লালন পালন করে। তো মূলত এইভাবে হাঁস লালন পালন করলে কিন্তু সেই হাঁস থেকে কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। তো আমি এর ভুক্তভোগী, আমি কিন্তু জানি যে হাঁস খামারে একটা খামার কীভাবে লসের শিকার হয়। তো আপনি যখনই দেখবেন যে এইভাবে ধান কুড়া ইত্যাদি খাওয়াইতে আপনার, তারপরে খাবার খরচ কমিয়ে হাঁস লালন পালন, এগুলো মূলত যারা হাঁস ছেড়ে লালন পালন করে, লালন পালন করে তারা কিন্তু এইভাবে হাঁস লালন পালন করলে কিছু লাভবান হতে পারে। কিন্তু আমরা যারা বদ্ধভাবে মানে এই হাঁসগুলো যারা একটা নির্দিষ্ট স্থানে আমরা হাঁস পালন করি, তারা যদি ওইভাবে খাবার খরচ কমানোর জন্য খাবার কম দিয়ে যদি হাঁস লালন পালন করে, সেই হাঁস থেকে কখনও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসবে না, কখনোই কিন্তু আসবে না। যে যাই বলুক আর যে যাই করুক না কেন, যদি আপনাদের দেখাইতে পারে কেউ যে হাঁসের খামারে খাবার কম দিয়ে সে লাভবান হয়েছে, তাহলে আপনি আমাকে সেইটা দেখাই দিতে পারেন। তো এগুলো সম্পূর্ণ ভুয়া কথা এবং মিথ্যা কথা। কখনোই কিন্তু হাঁস খাবারে যদি খাবার কম দেন, তো সেই হাঁস কখনো কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল দেবে না। একটা ডিম পাড়া হাঁস দিনে আপনার 150 গ্রাম করে খাবার খায়। তো একটা ডিম যদি
কিছু কিছু মানুষ বলে যে আমার ডিম ছোটো হ্যান ত্যান। তো আপনি যদি নির্দিষ্ট পরিমাণে যদি খাবার না দেন, খাবার যদি কম দেন, তাহলে তো সেই হাঁসের থেকে আপনি কতটা আশা করতে পারেন? কখনো কিন্তু সেই হাঁস কাঙ্ক্ষিত ফলাফল আপনাকে দিবে না। তো আমার একটা হাঁসের একটা ডিমের ওয়েট আসে হলো 80 গ্রাম 90 গ্রাম করে। তো সে খাবার খায় 150 গ্রাম, তার আর বাদ বাকিগুলো তো তার শরীরের জন্য কিন্তু প্রযোজ্য। আর কিছু মেডিসিন এগুলো কিন্তু ইউজ করা লাগবে, আর এগুলো যদি ইউজ না করে তো সেই হাঁস থেকে কখনো কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন না। এটা আমি 100% লিখে দিতে পারি। তো আর একটা বিষয় আমি বললাম, তো একটা ভাই আমাকে কমেন্ট করছে যে আসলে পিকিং স্টার 13 যে হাঁসগুলো আসলে কি 45 দিনে 3 কেজি 3.5 কেজি হয়? তো ভাই আমি 38 দিনে, তো আমার যে ভাই আছে ওনার আমি দেখাইছি 38 দিনে ওনার হাঁসের ওয়েট হচ্ছে 3 কেজি 300 গ্রাম 400 গ্রাম। তো 45 দিনে আমার একটা আছে যে ওটা হলো আপনার মিনিমাম 4 কেজি ওয়েট ধরবে। তো কিছু কিছু ভাই বলছে যে এখন কি ভাই ওই রেটে কি বিক্রি করতে পারবেন? তো আমাদের এখানে ভাই হাঁসের চাহিদা খুব প্রচুর পরিমাণে, ও এমনিতেই 300 টাকা কেজি সে বিক্রি করতে পারবে। যাই হোক, পিকিং স্টার 13 কিংবা ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল যেটাই যে পালন করেন না কেন, যদি হাঁস খামারে যদি বুঝে শুনে হাঁস খামার করতে পারেন তাহলে সেই হাঁস খামার থেকে লাভবান হতে পারবেন। আর যদি না বুঝে যদি হাঁস খামার করেন সেই হাঁস থেকে লস অবধারিত হবে, এটাই মেনে নিতে হবে। তো খাবার খরচের বিষয়টা যেটা আমি বললাম, এই খাবার খরচ যদি আপনি কমাইতে চান তো কীভাবে আপনি খাবার খরচ কমাইতে পারেন? যদি আপনি ইচ্ছা করেন যে এই যে ভরপুর খাবার আপনি দেবেন, ভরপুর খাবার দেওয়ার পরেও এর পাশাপাশি আপনি প্রাকৃতিক কিছু খাবার ইউজ করতে পারেন, সেটা হলো হাঁসের জন্য বেটার রেজাল্ট দেবে। কিন্তু যদি হাঁসের এই খাবার মেন যে খাবারটা, এই যে নারিশের কিংবা যে কোনো কোম্পানির লেয়ার যে 1 ফিটটা, এই ফিটটা যদি আপনি কম দিয়ে কিছু প্রাকৃতিক খাবার দেন তাইলে কিন্তু হাঁসে আরও কাঙ্ক্ষিত ফলাফল আপনার হলো ডাউন করবে, যে আপনার ডিমের পার্সেন্টেজ কিন্তু ওঠানামা করবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমাকে বিভিন্ন কোম্পানির থেকে কিন্তু আমাকে এখন নক দেয় যে আপনারা আমার কোম্পানি খাবার খাওয়ান, যে আমি 2500 টাকা বস্তা নিতেছি কিংবা 2550 টাকা 2600 টাকা। তো আমি যে নারিশের লেয়ার 1 ফিটটা খাওয়াই, এটা 2800 টাকা বস্তা আমার কাছ থেকে কিন্তু নাই। তো আমি যদি ইচ্ছা করি যে কমা দামি খাবার কিন্তু আমি খাওয়াবো, মানে অন্য কোম্পানির একটা খাবার খাওয়াবো, কিন্তু আমি খাওয়াইতে পারি, কিন্তু আমি কখনো কিন্তু সেটা মানে সে রিস্ক নিতেছি না। কারণ হাঁসের খাবার যদি কেউ চেঞ্জ করেন, হুট করে যদি হাঁসের খাবার কেউ চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনি যে পরিমাণে একটা ধরা খাবেন, তো এই ধরা আর মানে পোষাইতে গেলে কিন্তু আপনার হাঁস খামার ছাড়তে হবে। কারণ আমি নিজে কিন্তু এর ভুক্তভোগী। তো আমি খোপে হঠাৎ প্রায় 2 মাস যাবত আমার হাঁসের ডিম ছিল না। 2 মাস যাবত ডিম না থাকার কারণ কিন্তু মানে নতুন যখন ডিম আসছিল তখন আমি কিন্তু হুট করে কিন্তু এই নারী শেডটা চেঞ্জ করে অন্য একটা খাবার দিয়েছিলাম। তো অন্য একটা খাবার দেওয়ার পরে কিন্তু আমি ধরা খাইলাম, পরে কিন্তু আমার সেই নারী সেই ব্যাক করা লাগছে। তো আমি যেটাই খাওয়ান আমি বলবো যে কখনো খাবার হুট করে চেঞ্জ করবো না। যদি হাঁসের খাবার চেঞ্জ করার একটা কিন্তু ওয়ে আছে, যেমন আপনি অন্য একটা খাবার যদি হাঁসকে খাওয়াইতে চান তাহলে সেই খাবারের সঙ্গে অন্য একটা খাবার আস্তে আস্তে মিক্স করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর করতে হঠাৎ করে মানে আস্তে আস্তে হঠাৎ করে চেঞ্জ না করে আস্তে আস্তে খাবারগুলো চেঞ্জ করলে সেই হাঁসে কখনো সমস্যা হয় না। কিন্তু আমি এই হাঁস নিয়ে আসলে কোনো করতে চাচ্ছি না। তো আমি মূলতই নারিশের লেয়ার 1 ফিটটা খাওয়ানোর ফলে যে পরিমাণ প্রোডাকশন পাইছি আসলে ধরা ছোঁয়ার বাইরে, যার জন্য আমি কখনো কিন্তু এই অন্যান্য খাবার আমি ইউজ করার চিন্তাভাবনা করতেছি না। তো যারা অবশ্যই আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর একটা অনুরোধ ভাই, আমি দেখছি অনেক ভাই আমার ভিডিও কিন্তু নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে বিষয়টা আমি আপনাদের বারবারই কিন্তু বলি, আমার এই ইউটিউব চ্যানেল মূলত আমি যেটা বাস্তব আমার খামার যেটা প্রয়োগ করি সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। অর্থাৎ এখানে ভুল ভ্রান্তির কোনো কিছু কিন্তু নাই। যদি আপনারা অন্যান্য ইউটিউবারদের কথা শুনে যদি হাঁসকে খাবার কম দেন, সেই হাঁস থেকে কিন্তু কখনো কাঙ্ক্ষিত ফলাফল কখনোই কিন্তু পাবেন না। তো আমি প্লেট করে খামারে আসছি, যার জন্য কিন্তু ডিম আমি আজকে কিন্তু দেখাতে পারতেছি না। তো আমি ডিম উঠানো হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি যে কী পরিমাণ ডিম আমারে আছে। এখনও কিন্তু আমার 200+ ডিম কিন্তু আমার খামারে রানিং আছে। তো কখনো কিন্তু আমি এই খামার পর থেকে, যখন আমি ধরা খাওয়ার পর থেকে কিন্তু কখনো কিন্তু এই খাবার আমি চেঞ্জ করি না। তো দেখেন এখানে দেখেন ডিম 5 খাসি 150, আর এই যে ওগুলো ধুইতেছে, এই দেখেন ধুইতেছে। তো দেখেন হাঁসগুলো সব কিন্তু পানির থেকে সব উঠে এখানে আছে। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো, ভিডিও আর লম্বা করবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য কিন্তু পথ চলা। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।